ভারত হামলা চালালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছেন, যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের উপযুক্ত দেয়া হবে। অন্যদিকে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে রাতে পাঞ্জাবে ব্ল্যাক আউটের মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। শত্রুকে ঘায়েল করতে সমরসজ্জায় ব্যস্ত চিরশত্রু দুই দেশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এক অনুষ্ঠানে ভারতের উপরে যারা কুনজর দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। दूसरी तरफ हमारे संत जीवन भूमि में लड़ते हैं। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবাসী যা চান তা অবশ্যই ঘটবে। যারা ভারতের উপর খারাপ নজর দিয়েছে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া হবে। आंख उठाने वालों को मुंहतोड़ जवाब। এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামি। রুশ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারত যদি হামলা চালায় তাহলে প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। ভারত দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি দিয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের তুলনায় ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবে। প্রয়োজনে প্রচলিত এবং পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করা হবে। এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস ও আশপাশের এলাকায় ব্ল্যাকআউটের মহড়া চালিয়েছে ভারত। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকায় স্থানীয় সময় রাত 9টা থেকে 9:30 পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই মহড়া চালানো হয়। लाइट पूरी तरह ऑफ की गई। तुसी देख रहे हो कोई भी व्हीकल हो जानी जा रहा जिदी लाइट चाहिए हुए। এদিকে যুদ্ধ উত্তেজনার মধ্যেও জীবন থেমে নেই কাশ্মীর উপত্যকার মানুষের। যুদ্ধের আশঙ্কা মাথায় নিয়ে চলছে অনুষ্ঠান, হচ্ছে বিয়ে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ভ্যালির আশকোট গ্রামের রাবেয়া বিবি ও চৌধুরী জুনায়েদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সন্ত্রাসী হামলা নয়, যুদ্ধ নয়, মানুষের জীবন আনন্দে পূর্ণ হয়ে উঠুক, সাধারণ মানুষের এটুকুই প্রত্যাশা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।